শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই মহান বিজয় দিবসের অনুষ্ঠানে। মহান বিজয় দিবসের অনুষ্ঠান যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো যারা এখানে আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উৎসাহ উদ্দীপনার তরুণ তুর্কি ডক্টর সিদ্দিকুর রহমানকে আমি বিশেষভাবে সম্মান প্রদর্শন করি এবং সাথে সাথে তার তদীয় তরুণী ভাবনা শাহানা রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও আমি সম্মান জানাচ্ছি এবং সাথে সাথে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এই বিজয় দিবসের অনুষ্ঠানে, প্রথমত বিজয় দিবসের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত সম্মান জানিয়ে এবং আজকের যে বুদ্ধিজীবী দিবস পাশাপাশি সেটাও আমাদেরকে স্মরণে রেখেই আমাদের বক্তব্যকে উপস্থাপন করতে হবে। আমি প্রথমেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার পরিবার বর্গের সকল সদস্যের আত্মার প্রতি, মৃত আত্মার প্রতি মানে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এ পর্যন্ত যারা গণতান্ত্রিক আন্দোলন সহ মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। জানিয়ে আমি আমার বক্তব্যের প্রথম পর্যায়ে বলি, আমি আমার দেখা রাজনীতির 50 বছর পড়েছিলাম। আমার দেখা রাজনীতির 50 বছরে এটাই লেখা ছিল, পলাশীর স্বাধীনতা যেমন অস্তিত্ব হয়েছিল সেই স্বাধীনতাকে আবার আমরা 1971 সালে অর্জন করেছিলাম। বাংলা ভাষাভাষী বাংলাদেশীয় অঞ্চলের বাঙালি অঞ্চলের কোনো আত্মাকে কখনোই স্বাধীনতা হরণ করে কন্ট্রোল করা যায়নি এবং যাবে না। এটাই আমি সেই আমার দেখা রাজনীতির 50 বছরে পড়েছিলাম। আমার এই ইতিহাস থেকে আমি যেটা জানি, আজকের বিজয় দিবসে আমি এইটুকু বলতে পারি, আমি আওয়ামী লীগের এক সময়ের তরুণ যোদ্ধা ছিলাম, এটা মনে রাখতে হবে। এবং আমাদের মতো যোদ্ধা আজকে আমাদের পাশে মুক্তিযোদ্ধা ছিলেন, ডক্টর সিদ্দিকুর রহমান আছেন, আমাদের মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এখানে উপস্থিত আছেন, আমাদের আরও যারা মুক্তিযোদ্ধা আছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আছেন, আমাদের স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাই উপস্থিত আছেন এবং যুবলীগের শেবুল মিয়া আছেন এবং অন্যান্য সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন। যে সাংবাদিক ভাইরা আজকে আমার বিশ্বাস স্বাধীনতা এবং বিজয়কে বিশ্বাস করেন বলে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আমাদের ছবি দিচ্ছেন এবং এটা আমাদের রাইট। তো এখন সেই এবং আমার যে এখানে ভাবি এবং মহিলা বোনেরা আছেন তাদের প্রতি আমি অত্যন্ত সম্মান জানাচ্ছি, সম্মান প্রদর্শন করছি এবং আমি এই বলে আমি আপনাদেরকে এটা বলতে চাই, আজকে দেশ উদ্ভট উটের পিঠে চলছে। এই উদ্ভট উটের পিঠ থেকে আমাদের দেশকে উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার জন্য আমাদেরকে আরো উজ্জীবিত হতে হবে, এবং আমরা আশা করি এই উজ্জীবিত অনুভূতি আমাদের মধ্যে বিরাজমান থাকবে এবং সেইভাবেই আমরা আমাদেরকে ভবিষ্যতে তৈরি করব। আমি বেশি দূর নিয়ে যাব না, আমি সর্বশেষ আপনাদেরকে একটা ইনফরমেশন দেব। সেটা হচ্ছে ভারতীয়
কলকাতার এক সাংবাদিক গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। এই খবরটা অনেকে জানেন অথবা জানেন না। এই সাংবাদিকের সাথে সাক্ষাৎ হয়েছে, কিভাবে সাক্ষাৎ হয়েছে এটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এই সাংবাদিক বলেছেন উনি প্রধানমন্ত্রীকে নিরামিষ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। সেই নিরামিষ প্রশ্নের মধ্যে ছিল যে আপনি বাংলাদেশে ফিরতে পারবেন কিনা বা আপনি কবে ফিরবেন। প্রধানমন্ত্রী বলেছেন আমি বাংলাদেশে ফিরব এবং অতি শীঘ্রই ফিরব। সেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপট তৈরি হওয়ার পরেই আমি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসব। এটা হচ্ছে আপনাদের একটা ইনফরমেশন। দ্বিতীয় ইনফরমেশন, এটা না বললে নয়, আমি এতদিন সেনাবাহিনী প্রধান সম্পর্কে কোনো জায়গায় কোনো মন্তব্য করি, কিন্তু আজকে ওই প্রশ্নের বিনিময় করছি। কারণ এই প্রশ্নে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই ওয়াকারের উপরে ভরসা করলেন কেমনে। উনি বলেছেন যে আমার উপরে চাপ ছিল এবং সেই চাপের কারণেই তাকে সেনাবাহিনী প্রদান করা হয়েছে। সুতরাং সেই চাপটা যে ভুল ছিল, সেই চাপটা যে রাজাকারদের ছিল, সেই চাপটা যে সিআইএর ছিল, এটা এখন প্রমাণিত। এবং এই ওয়াকারকে এখন থেকেই আমাদের বক্তব্যে স্পষ্ট করতে হবে সে রাজাকারের পয়দা এবং রাজাকারের উপনিবেশ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি এবং আপনাদেরকে আমি সাহস যোগাচ্ছি, আসুন আমরা এককভাবে সম্মিলিতভাবে আমরা এই রাজাকার এবং আলবদরদের বিরুদ্ধে যুদ্ধ করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। ভাই আপনার বক্তব্যটাকে আমি আরেকটু আগে নিয়ে যেতে চাই। আর 15 মিনিট আছে।